গৌরাঙ্গর ছোট্ট পরিবার। গ্রামে তারা বসবাস করে, কিন্তু স্বপ্ন তাদের অনেক বড়। তাদের চিন্তা একসময় তাদের সন্তানকে খুব বড় করবে। সে সরকারি চাকরি করবে। এর জন্য তাকে গ্রাম থেকে অনেক দূরে কিন্ডার গার্ডেনে ভর্তি করায়। গ্রামের মানুষ গৌরাঙ্গ জমি জমা ও গরু ছাগল দেখেই তার সময় কাটে। লিখনের মা, আজকে যা রান্নাটা হয়েছে না তোমার, খুব ভালো। ছেলেটার দিকে একটু খেয়াল রাখিও। গ্রামবাসী নানান কথা বলে। ছেলেটা নাকি খুব দুষ্ট, ছোট বড় কাউকে মানে না। এখন তো ওর একটু বয়স কম, একটু তো দুষ্টুমি করবেই। এ নিয়ে যদি মানুষ কথা বলে তা তো ঠিক না। দেখি আজ একটু হাটে যাব। যদি একটা গরু কিনতে পারি, তাহলে ছেলেটি নিয়ে চালাতে পারবে। আমার বহুদিনের শখ, একটি সাদা গরু কিনব। তুমি যে পরিশ্রম করো তাতেই তো সময় পাও না। আবার গরু কিনলে তাহলে আর বিশ্রাম নেওয়া লাগবে না, কিছুদিন পর বিছানায় শুয়ে থাকিও। দাদা, গরুটি কি আপনার? দাম কত? হ্যাঁ, গরুটি আমার। একদম 50,000 টাকা। দূর মশাই, একদমে কি ব্যবসা হয় নাকি? আমি একটা দাম বলবো কি? ঠিক আছে, বলুন দাদা, দেখি আপনি কত বলেন। আমি একদম 30,000 টাকা দিব দাদা। যদি হয় তাহলে আমি নিয়ে যাই। দূর মশাই, আপনি কি ফাজলামি করতে এসেছেন নাকি? গরুর দাম 30,000 টাকা হয়? গরুর হাট থেকে বের হয়ে ছাগলের হাটে যান। ছাগল কিনুন, ছাগল কিনুন। ও কাকা, ও কাকা, তোমার সাইকেলের চাকা ঘুরছে কাকা। বাবা, কি বললি, কি বললি? আমার সাইকেলে কি হয়েছে? ওরে ভগবান, আমার কোমরটা ভেঙে গেল মনে হয়। গৌরাঙ্গর বেটাটা হঠাৎ বলল আমার সাইকেলের চাকা ঘুরছে, আর আমিও না বুঝে সাইকেলের দিকে দেখে রাস্তার পাশে পড়ে গেলাম। ওরে বাবা, এখনকার ছাওয়ারা এত শয়তান! গৌরাঙ্গের বাড়িতে এর বিচার দিতে হবে। ওর ছেলেটা একেবারে লাফাঙ্গা হয়ে যাচ্ছে। আর তুমিও তো হয়েছো। সাইকেলে তো চাকা ঘুরবেই, না হলে সাইকেল চলবে কিভাবে? এতে দেখার কি আছে বলো? আর তোমরাও না হয়েছ। আমি কি বলেছি যে গৌরাঙ্গ ছেলের জন্যই আমার পা ভেঙেছে? ছোট্ট মানুষ, একটু ফাজলামি করেছে। আমি কি আর সাধে বলি? গ্রামবাসীরা অনেকেই ওকে লাফাঙ্গা বলে। এখন মানুষ না করতে পারলে আর মানুষ করতে পারবে না ওকে। বাবা, তুমি কি স্কুলে গিয়েছিলে আজ? ভালো মতন ক্লাস করছে তো? হ্যাঁ বাবা, স্কুলে আমি গিয়েছিলাম আজ, তবে কাল থেকে আর যাব না। আপা বলেছে সাইকেল না হলে স্কুলে আসার দরকার নেই। বাবা, এর জন্যই তো তোর মাকে বলেছিলাম ছেলেকে প্রাইমারিতে দে। দিলি?
কিন্ডারগার্টেনে। আজ বলে বই লাগবে, কাল বলে সাইকেল। সাইকেল না হলে স্কুলে ঢোকা যাবে না। এটা কোনো নিয়ম হলো বাবা? ঠিক আছে বাবা, কালকে হাট থেকে আমরা সাইকেল কিনবো। কি রে লিখন, তোর মা তো খুব ভালো খিরিসা রাঁধতে পারে। একদিন তো খাওয়ার জন্য নিয়ে আসতে পারিস। ঠিক আছে ছাড়, কালকে নিয়ে আসবো বাড়ি থেকে আমি। মা, ছান্না তোমার হাতের খিরসা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে কয়েকদিন থেকে। খালি খিরসা খেতে চায়, খালি খিরসা খেতে চায়। তা আমি বলেছি কালকে নিয়ে আসবো স্যার। হনুমান, তুই না বললে তো স্যার কিভাবে জানবে যে আমি খিরসা রান্না করতে পারি? ঠিক আছে, আজকে খিরসা রান্না করব, কালকে নিয়ে যাস স্কুলে। খিরসা তো নিয়ে এসছি, একটু দেরি হলে ছাড় আজ কিছু বলবে না। একটু বানর খেলা দেখেই যাই। ওরে ভগবান, অর্ধেক তো কুকুর খেয়ে ফেললো। এখন কি করি? যাই হোক, কেউ তো দেখে নাই, এটাই সমান করে স্যারকে দেই। লিখন, তোর মায়ের হাতের খিরসা তো খুব সুন্দর হয়েছে। তা বাবা, এতটুকু এনেছিস কেন? বেশি করে আনতে পারিস নাই? স্যার, বেশি করেই তো নিয়ে এসেছিলাম, ওই রাস্তায় কুকুর খেয়ে ফেলেছে অর্ধেক। কি বললি? রাস্তার কুকুর খেয়েছে আর সেই খাওয়া আমাকে খাওয়াইছিস? তোর প্লেটে আজ ভেঙ্গেই ফেল। বেটা, মাটির প্লেটের জন্য তুই এত কাঁদছিস কেন? ওটার দাম আর কত? স্যার, ওটা আজ আমার বাড়িতে নিয়ে না গেলে আমার দাদি রাতে কিসে প্রস্রাব করবে? বন্ধু, জানিস কাল টিভিতে দেখলাম যে টমেটো ছুঁড়ছে আর ব্যাট দিয়ে 4-6 মারছে। আজ বিকেলে সবাইকে থাকতে বলবি, আমরা খেলবো। আমি রহমত চাচার বাগান থেকে টমেটো নিয়ে আসবো। হায় হায়, আমার টমেটো বাগানের এই সর্বনাশ কে করলো? কার আমি এমন ক্ষতি করলাম যে আমার জমি শেষ করে ফেললো? হায় আল্লাহ! রহমত চাচা, কোথায় যাচ্ছেন এত তাড়াঘড়ি করে? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না রে ভাই, কে যেন আমার টমেটো বাগান শেষ করে ফেলেছে। গাছ কেটে দিয়েছে, সাথে টমেটোগুলো নিয়ে গেছে। আরে, গৌরাঙ্গদার লাফাঙ্গা ছেলেটা দেখলাম রাস্তায় টমেটো দিয়ে খেলা করছে। তাহলে ওই আপনার এই সর্বনাশ করেছে। ওর বাবাকে যে ধরেন, ছেলের খোঁজ খবর নেয় না আর কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়েছে। লিখনের মা, তুমি কি লিখনের খোঁজ খবর নাও? রাস্তাঘাটে ওর নাম ছড়িয়ে পড়েছে, ওকে সবাই লাফাঙ্গা বলে। আজ রহমতের বাগানের সব টমেটো নষ্ট করে ফেলেছে। ওর জন্য ওকে 500 টাকা জরিমানা দিলাম। এরকম চলতে থাকলে আমি তো ফকির হয়ে যাব। আজও বাড়িতে আসুক, তারপর দেখি। শোনো, এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, কোনো ভেজাল করবা না, তাহলে আমার ছেলেটা খাওয়া বন্ধ করে দিবে। ওর এখন বয়স কম, একটু একটু তো দুষ্টুমি করবেই। তুমিও কি ছোটবেলায় দুষ্টুমি করনি? ও কি স্কুলে ঠিক মতন যায়? বাড়িতে কি লেখাপড়া করে?
না, সেটাও বাদ দিয়েছে বয়স কম দেখে। এভাবে আশকারা দিলে একসময় জেলখানায় যেতে হবে আমাকে। ও ভালো কথা, আমার তো মনেই ছিল না। স্কুল থেকে চিঠি পাঠিয়েছে, তোমাকে স্কুলে যেতে হবে। স্কুলে জানি কি দরকার আছে। এবার কি ছেলেকে মোটরসাইকেল কিনে দিতে বলবে নাকি? আর ভালো লাগে না। ঠিক আছে, যাবো এখন কাল দুপুরে। এত বড় স্কুলে পড়ে আমার ছেলে? ওরে বাবা! এ বাবা, এখানে কি লিখন পড়ে এই স্কুলে? হ্যাঁ চাচা, ওই লাফাঙ্গা তো এই স্কুলেই পড়ে। ও সবার মাথা খারাপ করে দিয়েছে। ও প্রত্যেক দিন টিফিন হলে স্কুল থেকে পালিয়ে যায়, আর ক্লাস করে না। কোনোদিন পড়ালেখাও তেমন করে আসে না। বাবা, তোমাদের স্কুলে কি সাইকেল কিনতে বলেছে? তুমি কি সাইকেল কিনেছো? কি বলেন চাচা? স্কুল থেকে সাইকেল কিনতে বলবে কেন? স্কুল থেকে বলবে খাতা কলম বই কিনতে। কি এসব কথা বলেন চাচা? ঠিক আছে বাবা, তুমি স্কুলে যাও। আজ ওর একদিন, আমার একদিন। দেখাচ্ছি ওকে আজ মজা। পথ দেখি কোথায় আছে। খুব রাগান্বিত হয়ে লাঠি নিয়ে ছেলের দিকে ছুটছে। ছেলে বুঝতে পেয়ে এদিক সেদিক না তাকিয়ে সোজা দৌড়াতে শুরু করে বাড়ির দিকে। এক পর্যায়ে তার মার পিছনে লুকিয়ে বলে যে, বাবা, ভুল হয়ে গেছে, এখন থেকে আমি সঠিকভাবে পড়ালেখা করব, আর বাড়ির কারো ক্ষতি করব না, ক্ষমা করে দিন।